আমরা 12 নম্বর অঙ্কটা একটু দেখি। আমাদের 12 নম্বর অঙ্কটি কিন্তু ডিবিবিএল অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড 2009 সালে এসেছিল। অঙ্কটা দেখতে খুবই বড় মনে হচ্ছে। যাই হোক, বড় মনে হলেও অঙ্কটি খুবই সহজ। তো আমরা অঙ্ক নতুন করে আর লিখলাম না, যেহেতু আমাদের উপরেই আছে। আমরা সরাসরি অঙ্কে চলে যাই, সমাধানে চলে যাই। দেখেন আমরা এখানে কত আছে, 16 আছে। 16 মানে কত? 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 4টা 2 গুণ করলে আমরা 16 পাবো। আর আমাদের এখানে পাওয়ারটা কত ছিল? আমাদের এখানে ইন্টু পাওয়ারটা কত ছিল সে পাওয়ারটা আমরা লিখে দিলাম, ট্রাইজ এক্স প্লাস 3। আমরা সরাসরি অঙ্কে সমাধানে চলে গেছি। আর এখানে আবার কি আছে, আমাদের 4 আছে। 4কে আমরা কি লিখতে পারি? 4কে আমরা লিখতে পারি 2 তার স্কোয়ার। বাইরে কত আছে মানটা? ট্রাইজ এক্স প্লাস 6, ওটাকে আমরা ব্র্যাকেটের ভিতর দিয়ে দিলাম। আমরা এটা কেন করলাম? এটা করলাম যে উভয় পক্ষে আমাদের চলক সমান বেস সমান করার জন্য। দেখেন বাম পাশেও আমাদের বেস 2 হয়ে গেল, ডান পাশেও আমাদের বেসটা কত হয়ে গেল? 2 হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। তাহলে উভয় পক্ষ থেকে আমরা বেসটাকে এখন আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা বাম পাশের যে ঘাতটা আছে, ঘাত বা পাওয়ার, সেই ঘাতটা লিখে দিলাম। তাহলে 4 ইন্টু ট্রাইজ এক্স প্লাস 3টা রেখে দিলাম। আর ডান পাশের কত থাকলো? 2 ইন্টু ট্রাইজ এক্স প্লাস 6। বা এখন আমরা গুণ করে দিই, 4 দুগুণ 4 দিয়ে ট্রাইজ এক্সকে গুণ করে দিলাম। 4 দুগুণ 8x প্লাস 12 ইকাল টু 3 দুগুণ 6x প্লাস 6 দুগুণ কত? 12। ওকে, 6xটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে 6xটাকে বাম পাশে নিয়ে আসলাম, আর এই 12কে আমরা ডান পাশে নিয়ে গেলাম। ওকে, বা এখানে বিয়োগ করলে আমরা পেলাম ট্রাইজ এক্স ইকাল টু 12 থেকে 12 চলে গেলে 0, সুতরাং এক্স ইকাল টু কত পেলাম? 0 ডিভাইডেড 2। সুতরাং এখানে বা দিলাম, তাহলে আরেকটা লাইন যেহেতু করতেছি, তাহলে এক্স ইকাল টু আমরা কত পেলাম? 0 পেলাম। অর্থাৎ আমাদের রেজাল্ট হচ্ছে 0। অর্থাৎ এত বড় একটা অঙ্ক, বাট আমাদের রেজাল্ট হচ্ছে মাত্র 0, যেটা আমাদের এ নম্বর অপশনে রয়েছে।